এই মুহূর্তে যার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, হি ইজ নান আদার দেন অবশ্যই পণ্ডিত কুমার বসু, কিন্তু এই মুহূর্তে পদ্মশ্রী কুমার বসু। সো পদ্ম সম্মানটা একটা আলাদা, আমি বলবো যে কোট আনকোট একটা সম্মানের জায়গায় আমরা রাখি। আর সেই সম্মান পেয়ে আমরাও সম্মানিত, আপনি তো অবশ্যই সম্মানিত। কি বলবেন, কারণ গোটা বাংলা গর্ববোধ করছে। সম্মান সবসময় আনন্দের, এবং প্রত্যেক সম্মানই নিজস্ব নিজস্ব জায়গা এবং নিজস্ব নিজস্ব মহিমা নিয়ে আছে। তো সুতরাং আমার কাছে সম্মান, আমার কাছে কেন সবার কাছেই আনন্দের, আমার কাছেও আনন্দের। তবে আরও আনন্দের হয়েছে এই জন্য যে আনএক্সপেক্টেডলি, আমি তো জানতামই না। আমি ঘুমোচ্ছিলাম, আমাকে ফোন করে আমার ছাত্র বলল আপনার নাম অ্যানাউন্স হয়েছে সেই। সুতরাং সেটা একটা আরেকটা আনন্দ আর কি, যেটা খুব আনএক্সপেক্টেডলি পেয়েছি। আসলে সম্মান পেলে কি হয় যে আমি নিশ্চয়ই কাজ করেছি, কর্ম করে গেছি আমি, ঠিক কথা, কিন্তু তার পেছনে আমার গুরু পিতামাতা, তাদের তালিম শিক্ষা সমস্ত কিছু, আমার ওয়াইফের অসাধারণ আমাকে সঙ্গ দেওয়া, আমাকে সামলানো, সব কিছু মিলিয়েই এইটা পসিবল হয়েছে বলে আমার ধারণা। এর ওপরে যেটা বলবো যে আমি ঠাকুর ভক্ত, তাই গোপালের কৃপা। তো ঠিক আছে, যখনই হোক পেয়েছি, এটাই সব থেকে বড় আনন্দের। কাজের একটা উৎস ভালো হয় এবং আনন্দ, এবং আরও কাজ করার ইচ্ছে জাগে সম্মান পেলে, সেটাও একটা ভালো ব্যাপার। আরও আনন্দ পাবো যদি পশ্চিমবাংলায় বারবার আরও যারা গুণী শিল্পীরা প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ফ্যাকাল্টিতে যারা রয়েছেন, তারা যদি বারবার সম্মানিত হয় এবং পশ্চিমবাংলায় যদি প্রচুর মানুষ সম্মানিত হয়, তাতে আমার গর্ব বাড়বে, আর পশ্চিমবাংলার গর্ব আরও বাড়বে বলে আমার ধারণা। সুতরাং ভগবানের কাছে প্রার্থনা করব যে সবাই সম্মানিত হোক, সবাই ভালো থাকুক, আর বারবার যেন পশ্চিমবাংলার বুকে পদ্ম অ্যাওয়ার্ড কেন, নানান রকম অ্যাওয়ার্ড যেন ফিরে আসে। যেটা বলছিলেন যথার্থই, যে মানে অল ইজ ওয়েল ওয়েন এন্ডস ওয়েল। আর সেই ক্ষেত্রে বলার যে আপনার তো দীর্ঘ যাত্রাপথ, যখন পেছনে ফিরে থাকেন, বেনারস ঘরানা আপনার, সুতরাং আজকে যখন পেছনে ফিরে থাকেন মনে হয় যে ইন্টারন্যাশনালি রিকগনিশন আপনি পেয়েছেন এবং আন্তর্জাতিক মানের শিল্পী কুমার বসু। আজকে ঘরের থেকে এই সম্মানটা এলো, এটা বললাম যে বেটার দেন লেট নেভার, বাট নিজের দেশে নিজেদের তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে সম্মান, পদ্ম সম্মানের মতো সম্মান, যেটা কোট অ্যান্ড কোট বললাম, সেইটা তো অবশ্যই আমার মনে একটা আলাদা গুরুত্ব রাখে। অ্যাবসলিউটলি পেছনে ফিরে থাকার ওর থেকেও বড় কথা যেটা কি, যে নিজের যেখানে আমি জন্মেছি, বাস করি, সেই দেশের মানুষ যদি আমাকে রেকগনাইজ করে, সম্মান দেয়, ভালোবেসে কাছে তুলে নেয়, এর থেকে বড় আনন্দের আর এর থেকে বড় সম্মান কি থাকতে পারে। তো সুতরাং এটা একটা আলাদা মাত্রা যোগ করে বলে আমি বলবো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা, সেটা কি যে সম্মানিত হওয়া যেমন ভালো, সেই দায়িত্ববোধটাও থাকা দরকার আছে। তো যদি মানুষের সঙ্গ পাই, আশীর্বাদ পাই, চেষ্টা করব সেই দায়িত্ব পালন করার। অ্যাবসলিউটলি সঙ্গত ব্যাপারটা হচ্ছে, সম্মান পেলেই তো নিজের জায়গাটা উঁচু হলো, সঙ্গে সঙ্গে তার দায়িত্ব উঁচু হয়ে গেল। সুতরাং সেই দায়িত্বটাও পালন করতে হবে। সম্মানটাকে রক্ষা করা একটা বিরাট কাজ, সেটাও একটা সাধনার মধ্যে পড়বে। আর আপনি তো মানে তালিকা দীর্ঘ, লতা মঙ্গেশকর থেকে শুরু করে আমজাদ আলী খাঁ এবং জাকির হোসেন থেকে শুরু করে আমাদের এই প্রজন্মের বহু গুণী শিল্পীদের সঙ্গে আপনি সান্নিধ্য পেয়েছেন। আজকের দিনে সত্যি করে বলুন, কাকে খুব মিস করছেন? খুব সত্যি কথা বলতে কি, এক তো গুরুদের ভীষণ মিস করছি, আমার পিতামাতা এবং আমার যারা খুব কাছের গুরু যারা ছিলেন এবং গুরুজন যারা ছিল, তারা আমাকে খুবই স্নেহ করত, তাদের তো মিস করছি ভীষণভাবে। আর বাকি যেটা মিস করছি, তার মধ্যে একটা অনেক বড় জায়গা নিয়েছিল রাজেন মিশ্র, আমার অনেক জায়গা নিয়েছিল। এবং হয়তো অনেকে জানে না, আমি ও চলে যাবার পর, অর্থাৎ মারা যাবার পর, আমি অনেককে হোয়াটসঅ্যাপটা দেখিয়েছি। আমার সঙ্গে খুব গোপনেই কিছু কিছু কথোপকথন জাকির ভাইয়ের হতো। তো আজকে ওকেও মিস করছি, কেননা ও আমাকে অনেক কথা বলেছিল। এইসব
নিয়ে অনেক কথা হয়েছিল। তো যাকে ও নেই এখন, হয়তো একটু ওর সঙ্গে সেগুলো ঝালিয়ে শেয়ার করতে পারতুম, যে যা ও বলেছিল বা যা আমরা আলোচনা করেছিলাম তার কতটাই বা ঠিক হলো না ঠিক হলো না, এই আর কি। তো এইসব আছে। বাকি যাদের সঙ্গে বাজিয়েছি, রবিশঙ্করজি, ওস্তাদ আমজাদ আলী খান সাহেবের একটা বিরাট অবদান আমার উপরে আছে। কলকাতা এলেই তো উনি আপনার সঙ্গে অ্যাবসলিউটলি, একটা সময় উনি ভীষণভাবে আমাকে এনকারেজ করেছেন, নিয়ে বাজিয়েছেন, ঘুরেছেন। তারপরে ওনার পরে আবার রবিশঙ্করজিও আমাকে অনেক তুলে ধরেছেন। তো ওনাদেরও খুব মিস করি। খান সাহেব অবশ্য বম্বেতে আছেন, আজকে আমার সন্ধ্যেবেলা ওনাকে প্রণাম জানালাম, কাকিমার সঙ্গে কথা হলো, খুব মিস করছি। আর পণ্ডিতজিও এখন নেই, উনিও থাকলে হয়তো খুব আনন্দ পাবেন। এবং এটাও কিন্তু একটা প্রাপ্তি, আমরা শুনেছি এবং দেখেওছি, তারা নিজেরা বলেছেন, লতাজি আশাজি বলেছেন যে কলকাতায় এসে তবলার তাল যদি কারো হয় তাহলে তো কুমার বসুজি। এই যে এই শিল্পীদের কাছ থেকে লতাজি আজ নেই, আশাজি আছে, তারা বলেন যে কলকাতায় এলে তবলার তাল বলতে আপনাকে বোঝেন, তারা বলেছেন এগুলো তো একটা প্রাপ্তি। বোধহয় সেই জন্যেই লতাজি আমাকে ডেকে নিয়ে গিয়ে এই পুরস্কার প্রদান করেছিলেন। ওনার বাবার নামে যে পুরস্কার দেওয়া হয়, সেটা সব থেকে প্রথম পশ্চিমবাংলা আমি পেয়েছিলাম। সম্পর্ক ছিল, আত্মিক না হলেও আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। আমার বাজনা শুনেছেন বহুবার, টিভিতে শুনেছেন, রেকর্ডে শুনেছেন, এরকম। কেন, তারা তো অনেক বড় জায়গা, অনেক ব্যস্ত ছিলেন, অনেক শিল্পী। তো যাই হোক, এগুলো তো নিশ্চয়ই একটা আমার জীবনে ভীষণ প্লাস পয়েন্ট এবং অনেক বড় করে পাওয়া। আজকের দিনে এই পদ্ম সম্মান ঘোষণা হওয়ার পর কার নাম প্রথম মাথায় আসে আর কাকে এটা উৎসর্গ করবেন বা কাকে ডেডিকেট করতে চাইবেন? আমি অলরেডি বলেইছি, আমার গুরু পণ্ডিত কিশোর মহারাজ, আমার বাবা আচার্য বিশ্বনাথ বোস, আমার মা বিদুষী ভারতী বোস এবং আমার স্ত্রী শ্রীমতী কাবেরী বোস। আর যেটা কুমারদা না জিজ্ঞেস করলে নয়, যে আজকের এই প্রজন্ম তো দেখি যে সঙ্গীতের ভাবনা, চর্চা, সাধনাটা একটু বদলে গেছে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলায়, বাট আপনারা যে ঘরানাটা এত বছর ধরে মেনটেন করে এসেছেন, আপনার অগণিত ছাত্রছাত্রী রয়েছে, তাদের মধ্যে এটা এসকালেট করেছেন। আজকের দিনে কি মনে হয়, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতটাকে তো আমাদের টিকিয়ে রাখার একটা গুরু দায়িত্ব রয়েছে, সেই ক্ষেত্রে এই প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন? একটাই খুব ছোট বার্তা, সেটা কি, গান বাজনা বিশেষ করে যাই করো ভালোবেসে করো। কিছু চাইবার জন্যে, ভবিষ্যতের দিকে তাকিয়ে কিছু পাবার আশায় করো না, না, ভালোবেসে করো। সময় মতো রিটার্ন তুমি নিশ্চয়ই পাবে। বিশ্বাস রাখলে সবসময় তুমি জানবে জীবনে কোথাও না কোথাও গিয়ে পৌঁছবে এবং একটা অ্যাচিভমেন্ট তোমার যখনই হয়ে যাবে, তখনই তুমি সব কিছু ফেরত পাবে, সব সম্মান, সব ভালোবাসা পেয়ে যাবে। মানে সাধনাটা অটুট। অ্যাবসলিউটলি। সুতরাং ভালোবেসে গান বাজনা করা উচিত, ভালোবেসে বাজাও। পাগলের মতো ভালোবেসে বাজিয়েছি, শুধু বাজিয়ে গেছি, আমি তো জানতাম না, আমি প্রাপ্তির আশা করি না। আমি যখন তবলা শুরু করেছি তখন আমি জানতাম যে আমি কুমার হতে পারবো? কেউ কি আমাকে গ্যারান্টি দিতে পারতো? কেউ না। কিন্তু আমি শিখে গেছি আর পাগলের মতো বাজিয়ে গেছি দিনের পর দিন। এই বাজাতে দিন কেটে গেছে, আজ এখানে আমি এই অবস্থায় আছি। সুতরাং ভবিষ্যতের দিকে আমি অ্যাকচুয়ালি কি হিসেব মেলেও না, ঠিক ভবিষ্যতে আমি হতে চাইবো বললে কি হয়? জীবনটা তো অঙ্কের খাতা না, হয় না। তো সুতরাং কাজের দিকে মন দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি অতীত আর ভবিষ্যৎ সম্পর্কে আমার আর কোনো আইডিয়া নেই, আমি থাকিও না ওখানে। আমি যদি বিরাজ করি, একমাত্র বর্তমানে বিরাজ করি। তাহলে এখন তুমি যেখানে যে কাজ করছো সেটা ভালোবেসে করো, তাহলেই উনি খুশি এবং তৈরি পার হয়ে যাবে। আপনি সেই গীতার বাণী মাথায় রেখে কর্ম করে যাও, ফলের আশা করো। একদম সেটা মেনে এগিয়ে একদম। আরও একবার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং নিউজ 18 বাংলার তরফ থেকে আপনাকে আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। আবার বলবো, কথা বলছিলাম পদ্মশ্রী কুমার বসুর সঙ্গে, তিনি যেমনটা বললেন যে সাধনার কোনো বিকল্প হয় না, তাই কর্ম করে যেতে হবে ফলের আশা না করে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।